ডন একটা সাইন আছে, ডন হচ্ছে যে সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে থাকবে ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে যে বিগত সময় যারা ভুল করে গেছেন। সালমান হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে উত্তাল সমগ্র দেশবাসী। আদালত থেকে শুরু করে সড়ক পথেও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান তুলেছে ভক্তবৃন্দরা। আর সেই মুহূর্তে এসে বিচারের দাবি নিয়ে প্রকাশ্যে এলেন ডন, যিনি কিনা এই মামলার প্রধান আসামির তালিকায়। ডন বলছেন, এটা যদি আসলেই হত্যা ঘটনা হয় তবে এই হত্যার সঙ্গে জড়িত থাকা প্রত্যেকের উপযুক্ত শাস্তি তিনিও চান। প্রয়োজনে তিনি নিজেও সহযোগিতা করতে প্রস্তুত হত্যাকারীদের ধরতে। কেননা সালমান তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন, যার মৃত্যুর শোক এখনো কাটেনি। যদিও তার দাবি সালমান হত্যা নাকি আত্মহত্যা করেছেন সেটা তিনি পরিষ্কারভাবে জানেন না। তখনকার সময়ে আইন যেটা প্রকাশ্যে তুলেছে সেটাই তিনি জেনেছেন। ডন বলছেন, সালমান যখন মৃত্যু শয্যায় তখন তিনি নৌকা ভ্রমণে ছিলেন। অর্থাৎ হুট করেই সালমানের মৃত্যু খবর তার কানে আসে, যেটা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না ডন। অথচ ভাগ্যের পরিহাসে সেই প্রাণের বন্ধুর হত্যা মামলার আসামি তাকেও হতে হয়েছে, যেটা নিয়ে দুঃখ প্রকাশ করে ডন বলেছেন, সামিরা যা প্রকাশ করেছেন তাতে সালমান আত্মহত্যাই করেছে। সামিরা বলছে, সালমান এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। নিজের মায়ের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল না সালমানের, এবং সর্বোপরি নিজের পরকীয়া ইস্যুতে আত্মহত্যা করেন সালমান শাহ। অন্যদিকে সময়ের সঙ্গে জোরালো হচ্ছে সালমান হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের ডাক। আদালতের নির্দেশে উক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টায় রয়েছে প্রশাসন, এমনকি তাদের দেশ ত্যাগেও রয়েছে নিষেধাজ্ঞা। অর্থাৎ মামলাটি এবার শক্ত হাতেই বিচারের তাগিদ দিয়েছে আদালত, যে অবস্থায় আত্মসমর্পণের কথাই জানিয়েছেন ডন। তবে তিনি চান মামলাটি যেন সঠিকভাবে পর্যবেক্ষণ করে অন্যায়কারীদের শাস্তি প্রদান করা হয়। এমন কেউ যেন শাস্তি না পায় যে বা যারা অন্যায় করেনি।